চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলি রয়েছে সেগুলির দূরত্ব কিন্তু বেড়েই চলছে। তারা কিন্তু হরহামেশাই কিন্তু মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে, যার কারণে কিন্তু ছোট বড় দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ কোনাবাড়ি যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে, আপনাদেরকে যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকা। এটি একটি ইউটার্ন। এখানে মূলত ইউটার্নে কিন্তু গাড়ি ঘুরানোর জন্য করা হয়েছিল ইউটার্নটি। সেটি কিন্তু সব সময় কিন্তু দখল করে রাখে এইসব ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলি রয়েছে, সেগুলি কিন্তু তারা এই ইউটার্নটি দখল করে রাখে। আপনাদেরকে সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণের অটোরিকশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলাচল করছে। কোনো নিয়ম নীতির কিন্তু কোনো তোয়াক্কা নেই। একটার পর একটা কিন্তু প্রতিদিনই কিন্তু এই অটোরিকশার কারণে কিন্তু ছোট বড় দুর্ঘটনা কিন্তু ঘটছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। শুধু ঢাকা টাঙ্গাইল মহাসড়কই নয়, এটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু এরকম ঘটেছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, তিনি কিন্তু কোনাবাড়ি যে ট্রাফিক বক্স রয়েছেন সেটি কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন। তখন তিনি কিন্তু বলেছিলেন যে মহাসড়কে কিন্তু এলোমেলো ভাবে কিন্তু কোনো ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু চলাচল করতে পারবে না, তারা সার্ভিস লেনে চলাচল করবে। তিনি যেদিন এই ট্রাফিক বক্স উদ্বোধন করতে এসেছিলেন সেদিন কিন্তু এই রাস্তাটি পরিষ্কার ছিল। এরপরে কিন্তু উনি যাওয়ার পর থেকে কিন্তু আবারও এই মহাসড়ক কিন্তু দখলে চলে আসে যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, তাদের দখলে কিন্তু আবারও চলে আসে। আপনাদেরকে যেটি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ কোনাবাড়ি যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই ইউটার্নটি কিন্তু এই সারাক্ষণ কিন্তু অর্থাৎ সর্বক্ষণ কিন্তু এই ইউটার্নটি দখল করে রাখে অবৈধ এই যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলি রয়েছে। যার কারণে কিন্তু রাস্তা পারাপারের সময়ও অনেক সময় কিন্তু ব্যাগ পেতে হয়। কি পরিমাণের অটো রিক্সা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে সেটি যদি আপনাদেরকে দেখাই, সেটি আসলে অবাক করার মতো। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এবং যে হাইওয়ে পুলিশ রয়েছে, নাগর হাইওয়ে পুলিশ রয়েছে, তারা যদি বিষয়টি আসলে দৃষ্টি দেন, আমরা দেখেছি যে ঢাকা এবং চিটাগাংয়ে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু অনেকটাই ব্যবস্থা নিচ্ছেন, যাতে তারা হাইওয়ে রোডে উঠতে না পারে। সেই ব্যবস্থাটি কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এবং যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনাদেরকে যে ঘটনাটি একটু দেখানোর চেষ্টা করছি, এরা কিন্তু সরাসরি চন্দ্রা থেকে কোনাবাড়ি এসেছে। কি পরিমাণের অটো রিক্সা সেটি আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। এদের কারণে এখন যে রাস্তা, সাধারণ যে যাত্রীরা রয়েছে, সাধারণ পথচারী যারা রয়েছে, তারা যে রাস্তাটি পারাপার হবে সেই অবস্থাটিও কিন্তু নেই। উল্টো পথেও কিন্তু তারা আসে, যার কারণে বেশিরভাগ বেশিরভাগ সময় কিন্তু এই রাস্তাটিতে জ্যাম লেগে থাকে। তো জনসচেতন মহল যেটি বলছেন, যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই হাইওয়ে রোডে যদি অটো চলাচল যদি বন্ধ করা হয়, তাহলে দুর্ঘটনার কবল থেকে অনেকটাই রক্ষা পাবে সাধারণ মানুষ এবং পথচারী। চ্যানেল এস মকেশুর রহমান, কোনাবাড়ি, গাজীপুর।